সবাইকে স্বাগত জানাচ্ছি ডি নিউজ 24/7 বিনোদন নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। এখন দেখুন বিস্তারিত। রামদা হাতে এফডিসিতে শাকিব খানকে খুঁজছিলেন সেই যুবক, অতঃপর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি প্রবেশ করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে ঘটনার সঙ্গে জড়িত মানিক মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ৩ মে রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন আটকের তথ্য নিশ্চিত করেন। এদিকে জানা যায় ওই যুবক এফডিসিতে চাপাতি হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন, কারণ শাকিবের কাছে নাকি যুবক টাকা পান। জামালপুরে গলুই সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন। তবে কি কাজ, কেন টাকা পান এ বিষয়ে যুবক সদুত্তর দিতে পারেননি। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুব। তিনি বলেন, আমরা সে সময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। সে শাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে। গাজী মাহবুব আরও বলেন, আমরা তাকে জিজ্ঞেস করি কিসের টাকা, সে বলছিল জামালপুর তার বাড়ি। গলুই সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে, তাকে টাকা দেয় নাই। শাকিব খান আর একজন কালো মতো লোককে খুঁজছিল। সেই লোকটাকে নাম বলতে পারছিল না। আমরা বললাম শাকিব খান এখানে থাকে না, সে বলল এটা এফডিসি, শাকিব খান এখানেই থাকে। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করছে। এ মামলায় রোববার ১ মে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে বলেন, আসলে তার কথাবার্তা অসংলগ্ন, কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে, আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে গাজী মাহবুব বলছেন, এটা নিছক একটি সাধারণ ঘটনা নাও হতে পারে। সে দেশের শীর্ষ নায়ককে এভাবে চাপাতি নিয়ে খুঁজতে এফডিসিতে ঢুকে পড়ল, এটা আমার কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।